বিয়ে করার সিদ্ধান্ত আসলে কোনো বয়সে ভুল না। বিয়ে এমন একটা জিনিস, সেটা আপনি 10 বছর বয়সে করলে, যদি 10 বছর বয়সে কেউ বিয়ে করে, 15 বছর বয়সে এসে গিয়ে চিন্তা করবে যে আমি 10 বছর বয়সে কেন বিয়ে করলাম, আর আগে কেন করলাম না। কেউ যদি 50 বছর বয়সে বিয়ে করে, তাহলে সে বলবে যে আমি 50 বছরে কেন বিয়ে করলাম, আরও আগে কেন করলাম না। বিয়েটা এত সুন্দর একটা জিনিস, একটা মানুষের জীবনের সর্বশেষ সাফল্য এই বিয়ে। তো সেখানে জল্লাদ শাহজাহান যদি বিয়ের সিদ্ধান্ত নিয়ে থাকে বা করে থাকে, উনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ওনার এখানে ভুল ছিল। উনি হয়তো সেটুকু ধৈর্য ধরতে পারেননি, কিংবা তিনি কারোর সাথে আলাপ আলোচনা করেননি, কিংবা তিনি বুঝতে পারেননি হয়তো লং টাইম ভিতরে থাকার কারণে বাইরের কি পরিবেশ হয়েছে, সমাজের কি পরিবেশ হয়েছে। উনি হয়তো মনে করেছেন যে সমাজটা এখনও সেই 35 বছর আগে উনি যেভাবে রেখে গিয়েছিলেন, একটু ঘুণে ধরা, বাকিটা ভালো, হয়তো সেরকম রয়ে গিয়েছে। তিনি সেই সেন্স থেকে হয়তো এভাবে এসে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, যেটা তার ভুল হয়েছে। না, ঘরের কথা পরের কাছে গেলে তো অবশ্যই ভালোভাবে থাকে না, সেটা যুগে যুগে হয়ে এসছে। আপনারা দেখছেন বা দেখেছেন, যেটুকু জানেন। তো সেই হিসেবে আসলে জল্লাদ শাহজাহান কিংবা তার স্ত্রী, সব মানুষই চায় যে মুখরোচক আলোচনা করতে, যে বিষয় হোক, একটু বিষয় পেলেই মনে করেন সেটা নিয়ে ইনিয়ে বিনিয়ে রংচং লাগিয়ে আলোচনা করতে মানুষ মজা পায়। যেমন আমাকে বললে আমিও মজা পাবো, কারণ অন্যের বিষয় তো। কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জল্লাদ শাহজাহান কিংবা তার স্ত্রীর যে ব্যাপারটা, সেটাকে অনেক বেশি নোংরাভাবে উপস্থাপন করা হচ্ছে, এবং আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আমরা ভুলে যাচ্ছি। কারণ ওদের এই বিষয়টা বোঝা উচিত, শুধু ওনারা না হয় হয়তো ওই লেভেলের মানুষ না, কিংবা ওইটুকু পর্যায়ে জানেন না। যেমন জল্লাদ শাহজাহান, তিনি 30 বছর 35 বছর জেলে ছিলেন, তিনি একজন জল্লাদ, অনেক মানুষের প্রাণ নিয়েছেন। তার মধ্যে মনে করেন যে মায়া মমতা কিংবা শৃঙ্খলা, আপনার সভ্যতা না থাকাটাই স্বাভাবিক। এরপরে যে মেয়েটার কথা বলছে, নামটা যেন কি, সাথী আক্তার, সেই মেয়েটাও অল্প বয়স দেখলাম। এরপরে হচ্ছে আসলে সবাই তো সব সুন্দর পরিবেশ থেকে উঠে আসে না, কিংবা ইচ্ছে করলে আসলে সুন্দর পরিবেশে বেড়ে ওঠা যায় না। কারণ আমাদের যে সামাজিক অবস্থা, আমাদের যে সামাজিক ন্যায়বোধ নীতিবোধ, মানুষের যে মানসিকতা, একটা মানুষ ইচ্ছে করলেই কিন্তু সবকিছু ম্যানেজ করে সুন্দর করে বড় হতে পারে না। যারা সুস্থ সুন্দর পরিবেশে, নিরাপদ পরিবেশে বড় হচ্ছে, বসবাস করছে, তারাও বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছে, বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হচ্ছে, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছে। তো সেখানে জল্লাদ শাহজাহানের স্ত্রী কিংবা এরকম আরো যারা আছে, যারা সামাজিক শৃঙ্খলা ওদের ভিতরে থাকে না বা নাই, তারা আসলে কিভাবে বেড়ে উঠছে, তারা কিভাবে সামনে আগাচ্ছে, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে সেই মেয়েরও হয়তো সেই জ্ঞান বোধ নাই যে আমি এভাবে কথাগুলো বলছি, সেটা কতটুকু এফেক্ট আমার জীবনে পড়তে পারে, কিংবা এটা লজ্জাজনক ব্যাপার, কিংবা এটা সুন্দর ব্যাপার না, এটা কখনো কাম্য না, কিংবা এটা সমাজে কি ধরনের প্রভাব ফেলতে পারে। এই যে আমরা যখনই ফেসবুক খুলছি, তখনই দেখছি প্রচন্ড নোংরা ভাবে কিন্তু কথাগুলো বলা হচ্ছে, একেবারে মনে করেন যে প্রাইভেট কথাগুলো খুব নোংরা ভাবে উপস্থাপন করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এদেরকে দিয়ে কিছু মানুষ ব্যবসা করতে গিয়ে এই বিষয়গুলোকে এত নোংরা ভাবে উপস্থাপন করছে। আমার মনে হয় এখানেই আইন শৃঙ্খলা বাহিনীর একটা দায়বদ্ধতা আছে, এবং থাকা উচিত। প্রথম দিকের বিষয়গুলো হচ্ছে আসলে জল্লাদ শাহজাহানকে নামটা আমি প্রথম যখন শুনেছি, তখন হচ্ছে 2012-13 সালে, যখন ফাঁসি টাসি অহরহ দেওয়া হচ্ছিল দেশে, বা আদার্স যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়া হচ্ছিল, তখনই ঘন ঘন আপনাদের টেলিভিশনে বলতে শুনতাম যে জল্লাদ শাহজাহান রেডি, এই টাইপ কথাগুলো শুনতাম। তখন তো ওনাকে দেখিনি, ওনার ফেস দেখিনি। এরপরে যখন ওনাকে মুক্তি দেওয়া হলো ওনার কারা রুলস অনুযায়ী, এবং উনি সামনে এলেন, ওনাকে প্রধানমন্ত্রী সহযোগিতা করলেন, যেহেতু উনি এত বছর ভিতরে ছিলেন, ওনার কোনো কিছুর সাথেও, আত্মীয় স্বজনের সাথেও তেমন রিলেশন নাই বা যোগাযোগ নাই, কিংবা উনি সামাজিক যে একটা বন্ধন, সেটা থেকে সম্পূর্ণ ছিটকে গেছেন। তো সেখানে ওনাকে একটা স্থান করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ওনাকে সহযোগিতা করেছেন, এবং এই নিয়েও বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, বা আলোচনা হয়েছে বিশেষ করে। এবং মানুষ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছে যে একটা মানুষ যার আসলে কিছু নাই, উনি এত বছর পরে জেল থেকে এসছেন, হয়তো কয়দিন বাঁচবেন, যে কয়দিন বাঁচেন অন্তত স্বাচ্ছন্দ্যে যেন বাঁচেন। তিশা মুস্তাকের ব্যাপারটা, তিশা মুস্তাকরাও যেটা করেছেন, এক সাইডে ভালো করেছেন, বিয়ে করেছেন, খুব ভালো কথা। আরেক সাইডে ভুল করেছেন, বা ওনারা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টির একটা বীজ পুঁতে দিয়েছেন। সেটা হচ্ছে, এরপরে আরো অনেক ছেলে মেয়ে আছে, দেখুন, বিশেষ করে উঠতি বয়সী ছেলে মেয়েগুলো, ওরা যখন একটা আবেগে পড়ে যায় না, তখন ওরা বুড়া ছুড়া ওগুলো তারা আর মাথায় রাখে না, বা ওগুলো তাদের মনে ধরে না, তখন ওই আবেগটাই কাজ করে।
তো তখন দেখা যাবে যে ওনারা জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবেন, তখন বাচ্চারা কিন্তু এক্সাম্পল দিবে যে কেন তিশা মুস্তাক তো করেছে, আমি করলে দোষ কি, এই কথাটা বলবে। এবং তিশা মুস্তাকরা এই ভুলটাই করে গেছেন যে সমাজের জন্য একটা খারাপ উদাহরণ তৈরি করেছেন আমি বলবো। আর জল্লাদ শাহজাহানের ব্যাপারটা তিনিও সেম করেছেন। তার ব্যাপারে বিষয়টা আরেকটু খারাপ যাচ্ছে এই কারণে, তিশা মুস্তাক মোটামুটি একটা ভালো পর্যায়ের ভালো লেভেলের মানুষ বলে হয়তো তারা বিষয়গুলোকে উপস্থাপন করার সময় তাদের জিহ্বাটাকে সংযত রেখেছেন, শব্দ চয়নে হয়তো শালীনতা রেখেছেন। এক্ষেত্রে গিয়ে জল্লাদ শাহজাহান কিংবা ওই সাথী আক্তার কিংবা তাদের সাথে যে ইউটিউবাররা কাজ করছে তারা এরা কেউই কিন্তু ওই শালীনতাটুকু বজায় রাখছেন না। এবং আপনি দেখবেন যে জল্লাদ শাহজাহান কিংবা সাথী আক্তারকে যে প্রশ্নগুলো করা হচ্ছে, যেভাবে ব্যক্তিগত প্রশ্ন করা হচ্ছে, একেবারে সিক্রেট প্রাইভেট প্রশ্নগুলো করা হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু তিশা মুস্তাককে করা হয়নি বা করতে পারেনি, কারণ তারা জানেন তিশা মুস্তাককে এই প্রশ্নগুলো করা যাবে না, কিংবা এই প্রশ্নগুলো করলে তারা উল্টা বিপরীত কোনো খারাপ প্রতিক্রিয়া পাবেন। তো এটা হচ্ছে লেভেল। তো সেই হিসেবে তিশা মুস্তাকের জায়গা থেকে তিশা মুস্তাকরা উত্তর দিয়েছেন, তাদের লেভেল মেনটেন করে দিয়েছেন। কিভাবে আপনার জল্লাদ শাহজাহান কিংবা সাথী আক্তার তারা তাদের জায়গা থেকে তাদের তাদের অবস্থান অনুযায়ী তাদেরকে উপস্থাপন করছেন। এই হচ্ছে ডিফারেন্স এবং এই হচ্ছে নোংরামি, আর কিছু না।